الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال إذا عزمت أمتي الدنيا نزعت منها خيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تصابت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে জুম্মা নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ হলো সবচেয়ে বড় জিনিস। আগে দ্বীনের বুঝ আসবে, লাভ লোকসানের ব্যাপার বুঝবে, তবে সে কাজ করতে পারবে। আমাদের সামনে রাসূল বলেছেন শাহরুন আযীমুন ওয়া শাহরুন মুবারাক। আমরা একটা যে মাস পেয়েছি, এটা আল্লাহ রাসূল নিজে তাঁর পবিত্র জবান থেকে বলছেন শাহরুন আযীমুন। এটা বড় সবথেকে মূল্যবান মাস। শাহরুন আযীম মূল্যবান মাস। ওয়া শাহরুন মুবারাক এবং বরকতওয়ালা মাস। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন ইউযাদু রিজকুল মুমিন। মুমিনদের রুজি বাড়ানো হয়। মুমিনদের রুজি এই মাসে বাড়ানো হয়। আর শয়তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েদ করে সমুদ্রে নিক্ষেপ করে দেন। কারণ হলো যে এই মাসের ইবাদত, রিয়াজত, রোজা ইত্যাদিগুলো ভালোভাবে করতে পারবেন, তাতে করে শয়তান যেন ডিস্টার্ব না করে, প্রেশার না করে। তো জিপসিদার করতে শয়তানকে কয়েদ করে জঞ্জিরের মধ্যে তাকে জড়িয়ে শিকলে বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপরও দেখা যায় যে রমজান মাসে অনেক রকমের অসুবিধা ঘটে। তা বলা হচ্ছে একটা হচ্ছে আদত, অভ্যাস, নফসিয়াত। নফসকে ঠিক করার জন্য বদন থেকে, শরীর থেকে যে আমল বার হবে, সেই আমলটা ভালো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন যে এক মাস নফসানের খায়সাত থেকে আর বহু জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন। এই বরকতওয়ালা মাস যদি আপনি জীবনে একবার পেয়ে যান, তা যেগুলো নফলগুলো ফরজ হয়ে যায়। আর একটা ফরজ আদায় করলে কামান আদা ফরিদান সাবঈনা ফরিদা, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করার সমতুল্য। এই মাসে একটা ফরজ আদায় করা অন্য মাসে ৭০টা আদায় করার সমতুল্য। আর এই মাসে নফলগুলো আপনার ফরজের দরজা আপনার পাবে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের সাথে একটা হলো রোজা রাখা। এই মাসে দুটো আমল আছে, যেটা একসঙ্গে, দুটো আমল কিন্তু আলাদা, কিন্তু একসঙ্গে আছে, সম্পর্ক একসঙ্গে, পৃথক পৃথক। একটা হলো তো রোজা রাখা, আর অপরটা হলো কোরআনে পাকের সাথে একটা সংযোগ। রোজা এর পরে
খতম তারাবির কথা মনে পড়ে, কোরআনের কথা মনে পড়ে। কারণটা কি? তো আল্লাহ নিজে বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসই এমন একটা মাস, আরো তো 11টা মাস ছিল, কিন্তু এই মাসে আমি কোরআনে পাকে লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ করেছি। আর আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর যাবত কোরআন অবতীর্ণ হয়েছে। তো যে কোরআন আমি অবতীর্ণ করেছি সেটা মাসে মুবারক মাস, এই মাস শাহরে রমজান। রমজান মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি যখন আখিরি দুনিয়া থেকে বিদায় নেবেন, তা ওইবার তিনি কোরআনে পাকের 2 বার দওয়াত করেছেন। আল্লাহ রাসূল স্বয়ং সম্পূর্ণ নিজে হাফিজে কোরআন ছিলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কোরআনকে দাওয়াত করেছেন এবং সেই বছরই দুনিয়া থেকে যে বছর বিদায় নেবেন আর থাকবেন না, 20 দিন পর্যন্ত উনি ইতিকাফ করেছিলেন, যেটা আখের আশারে আমরা 10 দিন করি, 20 দিন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তিলাওয়াত করতেন তাহাজ্জুদে নামাজে। তো এক পা কোরআন তুলে এক পায়ে দাঁড়িয়ে, অর্থাৎ মুজাহিদা, নফসের মধ্যে মুজাহিদা। সাহাবায়ে কেরাম তেনারাও সেই সুযোগে যে এত বড় নবী আর তিনি এইরকম ভাবে কোরআনের জন্য মুশাক্কাত আর কষ্ট করছেন, এক পায়ে দাঁড়িয়ে কোরআন পড়ছেন নামাজের মধ্যে, নফল নামাজ তাহাজ্জুদ, যেটা বান্দার জন্য নফল, রাসূলের জন্য ওয়াজিব ছিল। তো সাহাবায়ে কেরাম জানলায় দড়ি বেঁধে রাতে শুতেন, তাতে করে তাহাজ্জুদ ছেড়ে না যায়, আর তাহাজ্জুদে কোরআন পড়াচ্ছেন। সুন্নাত মান قد ارسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ومن الليل فتهجد به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك। এ রাসূল আপনি রাতে তাহাজ্জুদে তিলাওয়াত করুন কোরআন, তাহাজ্জুদ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই জন্য যে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাকামে মাহমুদের মালিক করবেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, आए चादर ओढ़ने वाले नबी उठ जाइए, कुम कुमिल लाइला इल्ला कलिला, অল্প সময়ের জন্য কেউ না, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা, হাফ রাত কিংবা ওর থেকে কিছু কম। কি কর ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআনকে ধীর স্থির ভাবে খুব আবেগ সহকারে আল্লাহর বরাত্ব আর মহত্ব সামনে রেখে তিলাওয়াত করুন। এই কারণে হাফিজ কোরআনকে বলা হবে কিয়ামতের দিনে ওয়ারাতিল কামা কুনতু তুরাতিল ফি দুনিয়া, এই হাফিজ সাহেব তিলাওয়াত করুন যেরকম আপনি দুনিয়ায় তিলাওয়াত করেন। ফাইন্না মানজিলাকা আখিরি আয়াতিন তাকরাউহা, যে আয়াত আপনি পড়তে পড়তে যাবেন তার এক এক স্টেপ বাই স্টেপ দরজা হাসিল করতে করতে যেটা আখিরি আয়াত হবে সেটাই আপনার আখিরি মর্যাদার স্থান হবে। তাকরাউহা ইন দা আখিরি আয়াতি, এখানে এই জন্য হাফেজ করা হয় না যে কেউ আমার দুনিয়ার সম্মান দেবে। হাফেজ সাহেবের আশা রাখা ভুল, দুনিয়া কি সম্মান দেবে? আমরা সমীক্ষা করলে বুঝতে পারবো দুটো চারটে সূরা মুখস্থ রাখা কঠিন হয়ে যায়।
সাতকাল গিয়ে বই কালে থেকে গেছে সূরা কুনুতি কতজনের নাই, দোয়ায় কুনুতি জানি না, দুটো চারটে সূরা মুখস্থ থাকে না। वो सीना कितना मुबारक है जिसमें कुरान महफूज रखा है। ये कुरान महफूज था, बल हुम महफूज। कुरान लोहे महफूज में महफूज था। अर्श अजीम लोहे महफूजेर मध्य कुरान আল্লাহ বেষ্টিত করে রেখেছিলেন। সেই কোরআনকে যদি লোহে মাহফুজের মতো কারোর বুকে আল্লাহ রেখে দেন, কতটা মুবারক। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন তেলাওয়াত করবে। এই মাসের সাথে কোরআনের একটা খাস সম্পর্ক অবতীর্ণ হওয়ার কারণে, কোরআনকে ঠিক রাখার কারণে আলোড়ন সৃষ্টি করে পৃথিবীর বুকে কোরআন। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন কোরআন। জিবরিল আলাইহিস সালাম এলেন আর বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন এই জন্য অবতীর্ণ করিনি যে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন, কষ্টে পড়ে যাবেন। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কোরআন আমি এই জন্য অবতীর্ণ করেছি যে একজন যারা নেকি সঞ্চয় করে, নসিহত কবুল করে, দুনিয়ার সব থেকে হওয়ার পূর্বে, দুনিয়া তৈরির পূর্বে এবং শেষ হওয়ার পরে আউয়ালিন এবং আখিরিনের সমস্ত ইলম খাজানা ওর মধ্যে আমি ভরে রেখে দিয়েছি। এই কোরআন কেবল দু চারটে সূরা নিয়ে নামাজ পড়ার জন্য নয়, জিন্দেগির যে কোনো জায়গায় যে কোনো অসুবিধায় আপনি পড়বেন কেন, কোরআন আপনাকে সহযোগিতা করবে। ওয়ানুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে আমি শিফা স্বরূপ, জাহিরি এবং বাতিল, জাহিরি এবং বাতিল, আভ্যন্তরীণ এবং বাহ্যিক, তাকে ক্লিন করবে, পরিষ্কার করবে, সাফ করবে, ভিতর থেকে গুনাহ পরিষ্কার করে দেবে। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। যেমন বান্দা তওবা করলে আল্লাহ গুনাহ ভ্যানিশ করে দেয়। আল্লাহর বান্দা যখন কোরআন পড়তে লাগে, দিলের ভিতরে যে গুনাহ করে করে জং লেগে থাকে, জংগুলো এরকম পরিষ্কার হয়ে যায় যেমন জংওয়ালা লোহা যখন আগুনের মধ্যে রাখা হয় আর আগুনে রেখে গরম করার পর যখন হাতুড়ি মারা হয় আর ঝরে সব শেষ হয়ে যায়, লোহাটাই বাকি থাকে। কোরআনের পাওয়ার এমন যে কোরআন পড়লে বান্দার গুনাহ সব ঝরে শেষ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, সাহাবারা কোরআন তেলাওয়াত করছেন, আর বলছেন কি যে আমি কোরআনকে তোমাদের জন্য বোঝা তৈরি করিনি। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআন বুঝা বললে কোরআন তো অবশ্যই বুঝা। বুঝা যদি না হতো তাহলে এক পারা খতম হতো না সারা বছরে। হ্যাঁ, কত ভাই আছি আমরা, কত কত আমার মা বোন আছেন, কত ভাইরা আছি, কত শিক্ষিত ভাই আছেন। আরে কিয়ামতের দিনে যদি আপনি লেখাপড়া না শেখেন দুনিয়ার ক্ষতি হবে, কিন্তু কোনো লেখাপড়া যদি না শেখেন তা আপনার দুনিয়ার ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে, কষ্ট হবে, কিন্তু আখিরাতে তার জন্য জবাব দিতে হবে না, কিয়ামতের দিনে জবাব লাগবে না। কিন্তু কোরআন যদি আপনি না শেখেন আখিরাতে আপনাকে জবাব লাগবে। কোরআনের সাথে সম্পর্ক থাকলে মান ও মর্যাদা বেড়ে যাবে, আর কোরআনের সাথে সম্পর্ক ছিনে গেলে দুনিয়াতে মান শেষ হতে আরম্ভ হবে আর তার ভরপাই আপনার জাহান্নামে গিয়েও শেষ হবে না। দৃষ্টান্ত একটা কাপড় আছে, আমার গায়ে যে রুমালটা আছে যদি রাস্তায় ফেলে দেওয়া হয় পড়ে থাকে, কত কাপড় পড়ে থাকে, কত ন্যাকড়া পড়ে থাকে,
সেগুলো পুড়িয়ে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়। সেই কাপড় নিয়ে কেউ চুমু খায় না, কিন্তু কোরআনের যে হক, তার সাথে যে কাপড়টা লেগে থাকে, বাজারে ওই কাপড়ের অনেক কাপড় অনেক জায়গায় বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে, ফাটা পুরনো খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পায়খানা পরিষ্কার করে ফেলে দেওয়া হয়। কিন্তু জুজদানের সাথে যেটা লেগে আছে কোরআনের সাথে, আপনি পারবেন? কার ক্ষমতা আছে? ওটা পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কার ক্ষমতা আছে ওটা পায়খানায় আপনি পরিষ্কার করে ফেলবেন? নোংরা পরিষ্কার করতে পারবেন আপনি? আপনার বড় লাগলো কাপড়, ক্ষমতা নাই, মাজাল নাই। ওই কোরআনের সাথে জড়িয়ে থাকার কারণে ও পড়তো যেন বোঝাও না কোরআন, ওকে তো ওর মালিক এনে লাগিয়ে দিয়েছে, জুজদার হয়ে গেছে। যেদিন জুজদার হয়ে গেছে, কোরআনের সাথে হয়ে গেছে, ওর দাম বেড়ে গেছে, কেমন পর্যন্ত দাম বাড়বে, ওর সম্মান অক্ষুণ্ণ থাকবে যেমন কোরআনের সম্মান থাকবে। যদি ছেড়ে দেয়, যে কাপড়টা ছাড়া আছে তার মূল্য নাই, সে প্রাইম মিনিস্টারের গায়ে থাক আর সে সারা পৃথিবীর সবার পাহাড়ে গায়ে থাক, সে পায়ের তলে আসতে পারে, আসবে, আসা সম্ভব, আর এর কোনো অসুবিধা নেই। কোরআন, তাহলে যে মুসলমানকে কোরআন দেওয়া হয়েছে তার সাথে যে কাজ থাকে, সে মুসলমান কি মান মর্যাদা কমে যাবে? কি মনে হচ্ছে? আরে কথা বলুন, একটু একটু করে কথা বলুন একবার। আমরা যারা জানি না তারা বেশি বলি। যে কোরআনের সাথে সম্পর্ক যদি আপনার হতো, তা আপনার মান কমতো? যখন আপনি ওই কাপড়টার মান কমান না, তা আপনার মানটা খোদা কি করে কমাতে পারতো? বশত আপনি এবং আমি সারা বিশ্বের জ্ঞানী বুদ্ধি শুধু মানুষদের এই ভুল আর এই ফর্মুলায় চলার কারণে, যে কোরআন যদি না ধরা হয় অসুবিধা হবে না, বাকি সব জিনিস যদি যা ধরার দরকার শুধু ধরতে হবে। আর এই কারণে তো ঘোড়া মনে কেন বলে, এই কারণে তো বলছে সিং বার হওয়ার কারণে তো বলেছে। আর যে কোরআন ধরে থাকতো এই অবস্থা হতো না। সাহাবা কোরআন ধরেছিল কেমন ভাবে? কোরআন কি আল্লাহ রাসূল বলেছিলেন, কোরআন আমার জিন্দেগি হলো কোরআন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদী। আমার সুন্নাত আমার দ্বীনকে মজবুত ধরবে। পৃথিবীতে তোমারও বাদশা হয়তো তোমরা যত বেশি ধরেছিলেন, সারা পৃথিবীর মধ্যে বেশি দমদমা চলছে। সাহাবা বেশি ধরেছিলেন, সারা পৃথিবীতে মাতব্বরি করেছে। মুসলমানরা ছেড়ে দিয়েছে, পৃথিবীর বুকে তাদের অসম্মান হতে হতে সারা পৃথিবী এমন অপদার্থ আমরা হয়ে গেছি, এমন অন্যায় কর্মওয়ালা আমরা হয়ে গেছি, এমন পাপী আমরা হয়ে গেছি যে সব কাজ আমাদের। একটা সমীক্ষা চলছে, ভারতবর্ষের বুকে 80,000 একর ওয়াকফের জমি আছে, কিন্তু ভারতবর্ষের বুকে কয়েকটা মন্দির আছে, কেরালা আছে, তামিলনাড়ুতে আছে, কয়েকটা মন্দির আছে, কয়েকটা মন্দিরে 80,000 একর জমি আছে, সেটা ওয়াকফ মন্দির আছে। কিন্তু এমন তাল পাকাচ্ছে যে ওয়াকফের সম্পত্তি গাদা, কবরে গাদা, মসজিদে গাদা, ঈদগাহে গাদা। আর আমরা বলছি হবেও হয়তো, ভয় লাগছে, কি করবে, মারবে, কাটবে। ভারতবর্ষের বুকে যা মন্দির আছে আর মন্দিরে যা জমি আছে, এর কয়েক গুণ বেশি আছে। সেগুলি তুলে ধরা হচ্ছে না কেন? সেগুলি তুলে ধরা হচ্ছে না, আমাকে আপনার খালি আয়না দেখানো হচ্ছে, আর আমরা ভীতু সন্তুষ্ট হচ্ছি, কাঁপছি। কারণ কি? ইমান তো ডামাডোল, কোরআন তো পড়ি না, এই ভাগটা আকু তো আসে না। যাই যাবো তো যাই যা মসজিদে যাবো, সস্তা। কোরআন বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। গরু ছাগলের মতো বললে হবে না, মরতে হবে মুসলমান হয়ে। আর মুসলমান হয়ে মরবে কোরআন, अल्लाह हुक्म में। हुक्म बदलने से हालत नहीं बदलेगा, हुक्म बदलने से हालत नहीं बदलेगा, अमल बदलने से हालत बदलेगा। क्या मतलब हुआ? हाकिम बादशाह पाल्टे गेले আপনার অবস্থার পরিবর্তন ঘটবে, ভুল। গুইয়ের দু পিঠে সমান, আপনি দেখছেন না, একটা গেল আরেকটা গেল, তার থেকে আবার বেশি বদমাইশ।
পাল্টালে আল্লাহর ফয়সালা পাল্টে যাবে, ফয়সালা আল্লাহ তাতে। হুকাম বদলেছে, বাদশা পাল্টে গেলে হালত পাল্টে যাবে, ভুল। আপনার আমল পাল্টে গেলে আপনার হালত পাল্টে যাবে, তার গোষ্ঠী শুদ্ধ ষষ্ঠী মরে যাবে। কিন্তু আপনি আমল পাল্টে মানে রমজানের মাস খাচ্ছে, তারাবির নামাজ আপনার এখানে খতম হবে না, সোরা হবে, মা সোরা করছে মসজিদে। জোহরের নামাজ হবে না, হবে না, না মাসোরা করতে হয়। আসর নামাজ হবে না, হবে না, ওই জন্য মাসোরা করতে হয়। ঈদের নামাজ হবে না, হবে না, ওই জন্য মাসোরা করতে। তারাবি হবে না, হবে না, তারপর কি বলছে তারাবি হবে না, খতম তারাবি হবে না, সোরা তারাবি করতে হবে। কেন? অত থাকতে পারবে না। ও ভাই তুই থাকতে পারবি, বাড়ি চলে যা, ঘুমোগা গিয়ে। আমরা যারা আছি তিনজনায় পড়বো, দুজনায় পড়বো। সে পারবে না, তার জন্য কোরআন ছাড়া হবে না। সে কোরআন ছাড়তে পারে, তার জন্য আমি কেন ছাড়ব? মুসলমান দলে হরি বল সব একবারে বলছে যে না আমাদের সূরা তারাবি হবে। হাফেজ রাস্তায় ঘুরি ঘুরি বেড়াচ্ছে, আর মসজিদে সূরা তারাবি হচ্ছে, আর মৌলভী সাহেব মনে মনে করছে আমার পয়সা কম হয়ে যাবে, হাফেজ না আসে না। হ্যাঁ কি খেলা! আর আপনাকে একটু বেশিক্ষণ থাকতে হবে বলে আপনি যা শত্রু পরে পরে। আল্লাহ এত ঠুকবে না, কার দ্বারা ঠুকবে বরাবর মুশকিল আছে। এই জন্য আমল বদলালে পরে হালত বদলাবে। হুকাম बदलने से हालत नहीं बदलता है। और ये हाल अमल बदलवार मास चले से अल्लाह अपना আমাকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।